ট্রাম্প প্রশাসনের অধীনে আইএস এজেন্টরা ব্যাপক ডিপোর্টেশন অভিযান চালাচ্ছে। তাদের কর্মকাণ্ডের সহিংসতা ও বিতর্ক বৃদ্ধি পেয়েছে এবং কিছু নাগরিক ভুলক্রমে আটক বা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পেছনে আইএসের সম্প্রসারিত ক্ষমতা ও নীতিমালা গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে পুরো রিপোর্টটি দেখুন। আইস বা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট হলো একটি ফেডারেল এজেন্সি যা অভিবাসন আইন প্রয়োগ, অনুমোদিত অভিবাসীদের তদন্ত এবং তাদের প্রত্যাবাসনের দায়িত্বে নিয়োজিত। 2002 সালে 9/11-এর পর গঠিত হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের অংশ হিসেবে আইস প্রতিষ্ঠিত হয়। ট্রাম্প প্রশাসনের অধীনে এই এজেন্সির বাজেট, কার্যক্রম এবং কর্মীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আইস এজেন্টদের ক্ষমতা রয়েছে সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে থামানো, আটক করা এবং গ্রেফতার করার। সীমিত পরিস্থিতিতে তারা যুক্তরাষ্ট্রের নাগরিককেও আটক করতে পারে, যেমন কর্মকর্তাকে আক্রমণ করা, গ্রেফতারে বাধা দেয়া বা আইসের আইন লঙ্ঘনের সন্দেহ দেখা দিলে। তবে ট্রাম্প প্রশাসনের প্রথম 9 মাসে এজেন্টদের দ্বারা অনেক নাগরিককে ভুলক্রমে আটক বা গুলিবিদ্ধ করার 170টির বেশি ঘটনা ঘটেছে। আইসের এজেন্টরা প্রয়োজনে জীবনহানির ঝুঁকি দেখা দিলে মারাত্মক শক্তি ব্যবহার করতে পারে, তবে এ ব্যবহারের সীমা নির্ধারিত এবং তাদের কাজের ধরন সাধারণ পুলিশ থেকে আলাদা। তারা প্রায়শই স্থানীয় সম্প্রদায় এবং জনসমক্ষে অভিযান চালায়, যা কিছু ক্ষেত্রে স্থানীয় মানুষের প্রতিরোধ বা উত্তেজনা সৃষ্টি করে। অভিযান চলাকালে এজেন্টরা মাস্ক পরেন, যা তাদের নিরাপত্তা এবং দোষারোপ থেকে রক্ষা করার জন্য। ডিপোর্টেশন ও আইসিই কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের জনমত বিভক্ত। পিউ রিসার্চের জরিপে দেখা গেছে, মানুষ কিছু পরিমাণ ডিপোর্টেশনকে প্রয়োজন মনে করলেও 53% বিশ্বাস করেন ট্রাম্প প্রশাসন অত্যাধিক কড়া পদ্ধতি প্রয়োগ করেছে। এ পরিস্থিতিতে আইস কার্যক্রমকে ঘিরে বিতর্ক, সহিংসতা এবং নাগরিকদের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।